আজকের রেসিপি বন্ধুরা বানাচ্ছি বাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি। আপনারা প্রথম থেকে রেসিপিটা দেখতে থাকুন, তাহলে কিন্তু খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর কিভাবে বানাচ্ছি প্রথম থেকে একবার দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, রিনাস বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে বাটা মাছের রেসিপি। আপনারা প্রথম থেকে কিন্তু এই শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিটা শুরু করব। বন্ধুরা, এখানে তো আমি নিয়ে নিয়েছি কুমড়ো, আর কুমড়োটা আগে থাকতে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা বাটা মাছ, মাছগুলোও আগে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি গ্যাসের উপরে বসিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে একে একে মাছগুলো গরম তেলের মধ্যে সাজিয়ে দেব। আর উল্টে পাল্টে কিন্তু মাছের দুই পাশ লালচে করে ভেজে নেব। নিচের পাশটা ভাজা হয়ে গেছে মাছের, এবার আমি কিন্তু একে একে উল্টিয়ে দেবো মাছগুলোকে। এই পাশটাই একইভাবে ভেজে নেব। মাছগুলো আমি লালচে করে উল্টে পাল্টে দুই পাশে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি মাছগুলো। সব মাছগুলো তুলে নিয়েছি। মাছ ভেজে তো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গোটা জিরে, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা দেওয়ার কারণে কিন্তু দুর্দান্ত একটা সেন্ট হবে, আর খেতেও খুব ভালো লাগবে রেসিপিটা। হালকা করে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন হালকা করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দেওয়ার পরে কিন্তু তেলের মধ্যে মিশিয়ে একটু ভেজে নেবো হালকা করে, খুব বেশি ভাজার দরকার নেই। এইভাবে নাড়াচাড়া করেই ভেজে নেব। কুমড়োটা কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি কুমড়োর সঙ্গে লবণ হলুদ মিশিয়ে নেব। লবণ হলুদ কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর উপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মশলা যাবে না, একদম মশলা ছাড়া এই রেসিপিটা। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগবে। হলুদ লবণ দেওয়ার পরে আরও 2 থেকে 1 মিনিট আমি খুব ভালোভাবে কিন্তু কুমড়ো কষিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার কুমড়োগুলো একটু জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। উপর থেকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটিয়ে নেব, আর কুমড়োটাও খুব ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দেব। আর ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে দিচ্ছি মাছ, ঝোলের সঙ্গে মাছগুলো একটু মিশিয়ে নেব। আর উপর থেকে আবারও ঢাকনা চাপা দিয়ে আর 2 থেকে 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে আমি আবারও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। আর রেসিপিটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, যেহেতু কুমড়োর তরকারি চিনি না দিলে কিন্তু খেতেও ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি এই যে স্বাদ মতো চিনি। চিনিটা এবার একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর আমি এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আমি জাল দেব না, তাহলে কিন্তু ধনেপাতার যে সেন্টটা আছে সেটা কিন্তু থাকবে না, আর রেসিপিটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি, নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি।
সম্পূর্ণ রেসিপিটা কিন্তু নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে বন্ধুরা। আর রেসিপিটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।